সদানন্দয় কন্দরে স্ফুরতবাসীনন্দন যা প্রব্রজন্ত মনপেতমপেত কৃত্বা দ্বৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়তয়া তরব অভিনীত স্ত্বাং সর্বভূত হৃদয় মুনিমানতোস্মি বরহ পীরং নটবরবপ কর্ণিকা কর্ণিকারং দেব্রদবাসগণগকবিশং বৈজয়ন্তীং চমালং রান্দ্রানয়ধরসুধয় পুরয়ন গোপবৃন্দয়ে বৃন্দারণ্যং সপদরমণং প্রাবিশগীতকীর্তি হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে কৃষ্ণ অগ্রজ কৃপা সিন্ধু চন্দ্রকোটি সমপ্রভ রেবতী হৃদয়াদেশ শ্রীমদেব নমস্তুতে নমস্তে হলগ্রাম নমস্তে মুশলায় প্রলম্বারে নমস্তুতে ত্রাহিমাং কৃষ্ণ পূর্বজ ত্রাহিমাং ত্রাহিমাং হে ধরণীধর নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদিরয়ে জয় সনাতন ভক্ত রঘুনাথ শ্রী গোপাল ভক্ত দাস রঘুনাথ এই ছয় গোসাই করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশয় হয় অভীষ্ট পুরাণ সব ভক্ত শ্রোতারে আমি করি নমস্কার সবে চরণ ধুলি দাও মস্তকে আমার বাঞ্ছা কল্পতরু বৈষ্ণ কৃপা সিন্ধু ভয়ে বচন পতিতানাং পাবনেভ্যো কৃষ্ণেভ্যো নমঃ ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মানুবক্ষ্যে সনাতনং মধুরমধুরমেকং মঙ্গলামঙ্গলান সকল নিগম বন্দে সদফল সর্ব কৃষ্ণ হে ভৃগুবর নরমাত্রনতারে কৃষ্ণ হে ভৃগুবর নরমাত্রনতারে কৃষ্ণ নমো ভগবতে বাসুদেবায় অনন্যশ্চিন্তন্তু মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যেভিযুক্তানাং যোগক্ষেম মহান্মা। শ্রীমদ্ ভগবদ্গীতা
স্বয়ং ভগবান বলছেন, হে অর্জুন, যে আমার অনন্য ভক্ত হয়, যার মনটা অন্য দিকে যায় না, অন্য অভিলাষিতাম শূন্যং জ্ঞান কর্মধারাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তি উত্তম। প্রেম ভক্তি চন্ডিকায় ঠাকুর মহাশয় শ্লোক টেনে বলছেন কি? বলছেন অন্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মধারাবৃত। অন্য অভিলাষ শূন্য হয়ে যার মন শুধু কৃষ্ণ অভিলাষ, কৃষ্ণ স্বাভাবিক তাৎপর্যময় যার বাসনা, তার বাসনটাই হলো কৃষ্ণ রসে রসায়িত। তো কি বললেন ভগবান গীতায়? ভগবান বললেন অনন্য চিন্তায়ন্তে, যার চিন্তাটা গোবিন্দ ভিন্ন অন্যদিকে যায় না, সেই ভক্তের চিন্তা আমি গ্রহণ করি। আমাদের তো টেনশন থাকবে। কেন থাকবে? আমাদের তো নিজেদেরকে নিয়ে কত চিন্তা। হ্যাঁ, আমাদের নিজেদেরকে নিয়ে কত চিন্তা। তো আমাদের চিন্তা হরণ করার জন্য গোবিন্দ আসবেন কেন? ভগবান বলছেন যে তার সকল চিন্তা আমাকে নিয়ে করে, তার টেনশন ভগবানকে নিয়ে যার চিন্তা, তো সে তো তার চিন্তা করছে না। তখন সেই ভক্তের টেনশন, ভক্তের চিন্তাটা কি করবে? ভক্ত তো করছে না, ভক্ত তো ভগবানকে চিন্তা করছে। গিরিধারী কি? গিরিধারী বলছেন আমি তার টেনশন করি, তার চিন্তা করি, তার কিসে কি করা উচিত। এই জন্য কি বলেছেন ঠাকুর মহাশয়? বিষয় গরলময়, তাতে মন সুখ চায়, সে না সুখ দুঃখ করি মানব, গোবিন্দ বিষয় রস সঙ্গ কর তার দাস, প্রেম ভক্তি সত্যি করি জানো। কথাগুলো বাংলা পড়ার কিন্তু গভীর অর্থ। বলছে বিষয় গরলময়, গরল মানে বিষ, গরম। বিষয়টা হচ্ছে কি? বিষটা হচ্ছে কি? বিষ খেলে মানুষ কি করে? ছটফট করে না? তো আমরা কিন্তু প্রতিদিন বিষ খাচ্ছি, বিষয়ের বিষ। দিন যত যাচ্ছে বুড়া হই, তারপর তো মানে ভাবনা কি এখনো সময় হয়নি কৃষ্ণ বাজানো, আরেকটু বয়স হোক। তো বয়স যত যাচ্ছে তত আমরা কি বিষয়ময় হয়ে যাচ্ছি না? ছিলাম সিঙ্গেল, হয়ে গেল ডাবল, তারপর হয়ে গেল কি হচ্ছে, তো বাড়ছে, তো মা বাবা ভাই পরিজন আস্তে আস্তে কি সংখ্যা বাড়ছে। তো বলছেন বিষয় বাবা দিন দিন বাড়ছে, কেমন? আর সেই বিষয় সুখকে যদি তুমি সুখ বলে জানো, মনে রাখবে বিষয় সুখটা হচ্ছে কন্ডু রসের মতো। কন্ডু রস মানে চুলকানি, কি একজিমা খাজনি চুলকালে, ইস কি মজা, বিকৃতি করি আমার চুলকাইতে বড় সুখ। কিন্তু তারপর কি বলে? তারপর কিন্তু জ্বালা করে। চুলকানোর পর জ্বালা করে না? শ্রীকৃষ্ণ অষ্টকমে বলছেন প্রথমামৃত রূপে চ পরিণাম বিশালয়ে জমালয়ে প্রবেশায় মুক্তি দ্বারা বিস্তৃত। কৃষ্ণ অষ্টকম কি বলছেন? বিষয়ের সুখটা হচ্ছে প্রথমা অমৃত তুল্য, পরিণাম বিশাল। প্রথমে ভালোই লাগে সংসার সুখ, ভালো মন্দ, কি মিষ্টি খেতে ভালো লাগে না? খাওয়ার পর বুঝবে ডায়াবেটিস, সুগার বেড়ে যাবে। তো বলছে হে মন, ঠাকুর মশাই শাসন করছে মনকে। দেখুন, আপনাকে কেউ শাসন করবে না, আমাকে কেউ শাসন করবে না। আমি নিজেই যদি নিজেকে না শাসন করি, তাহলে আমাকে কেউ শাসন করতে পারবে না। কেমন? একজন ভক্ত গুরু মহারাজকে বাবাকে বলছেন, বাবা কবে আমার
গুরু বৈষ্ণবের কৃপা হবে, গোবিন্দের কৃপা হবে। তো গুরুদেব একগাল হেসে বলছেন, যেদিন তুই নিজে নিজেকে কৃপা করবি সেদিন সব কৃপা দাঁড়িয়ে যাবে। বুঝলাম না, নিজে নিজেকে কৃপা করা মানে? হ্যাঁ, শুধু ভক্তমণ্ডলী, গুরু কৃপা করেছেন বলেই কিন্তু মন্ত্র পেয়েছি। গুরু কৃপা করেছেন বলেই তো মন্ত্র পেয়েছি, দীক্ষা পেয়েছি। আর বৈষ্ণবগণ কৃপা করেছেন বলে আমি সদ্গুরু পেয়েছি সৎসঙ্গে। এই যে দীক্ষার পূর্বে আমরা যে সাধুসঙ্গ করি, সেই সাধুসঙ্গের দ্বারা কি ফল হয়? বলছেন সদ্গুরু লাভ হয়। সৎসঙ্গের দ্বারা কি হয়? সদ্গুরু লাভ হয়। এবার সদ্গুরু লাভ হওয়ার পর কি হয়? বলে ভজন শুরু হয়। বলে ভজন কি করে শুরু হয়? যতদিন পর্যন্ত বিষয় গরলময় অনুভব না হবে মনের মধ্যে, স্ত্রীর ভালোবাসা, পুত্রের স্নেহ, হ্যাঁ, আল্লাহ, সংসারের এই যে সম্মান, আস্তে আস্তেই ঘর থেকে বেরোচ্ছি একজন এসে কি বস্ত্র, তার মানে কি? এগুলোর মধ্যে যদি তুমি মজে থাকো হবে না। ব্যাগটা হালকা ছিল, আসতে পারছি না, এত কেন? সব ঢুকাচ্ছে, যে যা পাচ্ছে ঢুকাচ্ছে। বলে কেন? দামোদর মাসে সাধুকে দান করলে অনেক উপকার। কি হয়? বলে আছে, দান করবে কাকে? দান নিবে কাকে? কার থেকে? জানি না। দান করবে কাকে? কার থেকে নিবে? বলছেন ভক্ত ভক্তকে দান করবে। আবার ভক্ত কি করবে? সাধুকে দান করবে। সাধু কি করবে? শুধু নিবে? বলে না, সাধু নিজেও কি করবে? অন্য বৈষ্ণব সাধুদের সম্মান করবে, দান করবে। তো কালকে যেখানে প্রোগ্রাম ছিল আমাদের পরম গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট 108 প্রবাদ ছিল শ্রীযুক্ত জীবন কৃষ্ণ গোস্বামী তিরোধান তিথি উপলক্ষে 15 দিন ব্যাপী ভাগবত কথার প্রথম 5 দিন হরিকথার শুভ সূচনা করেছি আমি বলাখাল, হাজিগঞ্জ, বলদের সঙ্গে, বলাখাল বলদের সঙ্গে। তো আসার সময় কিছু আনুকূল্য সামান্য দিয়ে যাবেন। আসছিল আপনাকে দাদা আমরা এনেছি পাঠক গোসাই, আপনি আমাদেরকে হরিকথা সেবা দেবেন। আপনি আবার দিচ্ছেন কেন? শুধু দিলে তো হবে না, কিছু দিতেও হয়। আমার গুরু সেবা তো হচ্ছে না, তাই একটু গুরু সেবাই দিলাম, সবাই কাজে লাগাবো। তো অনেকের ভাবনা, বাবা সমুদায় খুব দৌড়াচ্ছে, ক্ষমা করবেন, এই যে পরিশ্রমটা করছি আত্মিক সুখের জন্য। এই 1 মাসে একদিন তো মানে দিন রাতে তো আর ফাঁকা নেই, দিনেও আছে। মানে শুক্রবার, এই যে দিনে, প্রতি শুক্রবার দিনে, প্রতি শনিবার দিনে, কারণ ব্যাংক তো 2 দিন বন্ধ, শুক্র শনি। তার মানে অবসর নেই। কেন নিচ্ছি না? আমার তো ভজন নাই, সাধন নাই। বলছেন যার যেটা সেবা নিষ্ঠা তাকে সেটা নিয়ে থাকতে হবে, তার সেই সেবায় অনন্যতা লাভ করতে হবে। যেটা দিয়ে শুরু করলাম, অনন্যতা মানে কি? একীভূত হয়ে যেতে হবে সেই সেবার সাথে। আপনার কোন সেবাটা আপনার ভগবত সেবার পরিপাটি মনে হচ্ছে? 64 ভজনাঙ্গে, 64 ভজনাঙ্গের মধ্যে তো নববিধা ভক্তি, হ্যাঁ। আবার কি বলছেন? তাহার মধ্যে বলছেন না, তাহার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধ নাম হইতে হয় প্রেমধন। আমাদের নাম হচ্ছে কিন্তু নিরপরাধে হচ্ছে না। তার মধ্যে কি কি 5টা অঙ্গ শ্রেষ্ঠ না? ভাগবত সেবন, হ্যাঁ, শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন, নাম হরিনাম, নামের আশ্রয় নাম কীর্তন, ভাগবত সেবন। তো 5টার মধ্যে একটা তো ধরতে হবে। আমার কিছু নেই, আমি বাবাকে বলি, বাবা আমার গুরু ভাই কত আছে, নাম বলছি বাবা, একদম ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এই যে মালা নিয়ে বসে, মালা চলতেই থাকে দোকানে যাওয়ার আগ পর্যন্ত, অফিসে যাওয়ার আগ পর্যন্ত। কি সেবা গুরু ভাই বললেন, কত জব, কত সেবা। বাবা আমার তো কিছু নেই, আমি তো শুধু দূরে দূরে দৌড়াই,
পাঠ করি, অর্থ লাভেই আসে, কবট বৈষ্ণব আসে। বাবা বলছেন তোর অন্য কিছু করতে হবে না, তুই শুধু গ্রহণতে করবি কার্তিক মাসে, বেশি বেশি পড়বি আর বেশি বেশি পাঠ করবি। ওই হরিকথা শুনে আমি ভক্তদেরকে, আর হরিকথা শ্রবণ করবি, ভাগবত থেকে পড়বি, গ্রন্থ পড়বি আর কীর্তন করবি, এটাই তো লক্ষ্যমালার সমান হবে। তো যাই হোক, সেই ভরসায় আছে। গুরুদেব বলেছেন যে পাঠ গ্রন্থ পড়বে, এটা হচ্ছে আমার সেবা, আর গ্রন্থ কীর্তন করবে। তো এই জন্য একটা সেবা ধরেছি, এই জন্য শরীরকে অবসর দিচ্ছে। হ্যাঁ, নিয়ম সেবা শুরু হওয়ার পর থেকে একদম মোটামুটি কন্টিনিউ আছি। তো কেন ভাবছি যে বিষয় গরলময়, তো বিষয় গরলময়, এখান থেকে বেরোবো কি করে? বেরোনো যাচ্ছে না। তো স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেবকে বলেছিলেন, বাবা সংসার থেকে বেরোতে পারছি না। স্বামীজিকে পরমহংস দেব বলছেন, কচুরিপানার পুকুর দেখেছিস? বাবা দেখেছি। দেখবি কচুরিপানার পুকুর, সারা পুকুরে কচুরিপানা, কিন্তু যেই স্থানটায় ঘাট, দেখবি কি করে ঘাটের মধ্যে বাঁশ দিয়ে বেড়া দিয়ে দেয় একটু জায়গায়, ওই জায়গাটার মধ্যে সবাই কি করে, ও বাবারা কি করে, স্নান করে ডুব দেয়, ঠিক কিনা? স্বামীজিকে বলছেন, বাবা সংসারে তো বিষয় থাকবে, কিন্তু গুরু কৃপার বেড়া দিয়ে, কৃষ্ণ নামের নাম দিয়ে ডুব দাও, সেখানে বিষয় তো থাকবে, বেড়া দিতে হবে। কি রে, গুরু কৃপা, গুরু আজ্ঞা, গুরুর আদেশ রূপ বাঁশ দিয়ে কি দিতে হবে? সারা পুকুর কচুরিবে না, সারা জীবনটাই বিষয়ময়, কিন্তু জায়গাটা কি করতে হবে? যে জায়গায় আমি ডুব দিয়ে স্নান করবো, সেই জায়গাটাকে একটু মুক্ত করে রাখতে হবে। বলে বাবা তারপরে তো কচুরিপানা ঢুকে যায়। বলে বাঁশের ছিপ দিয়ে বাড়ি দিবি, দিলে কি কচুরিপানা? বলছেন গুরু, সাধুগুরুর আজ্ঞারূপ ছিপ দিয়ে বাড়ি দিবি হৃদয়ের মধ্যে, দেখবি কচুরিপানা তোরে সরিয়ে যাবে। তো সেই ভরসাই তো আপনাদের কাছে আসা। সাধুগুরু বৈষ্ণবের ছিপ, বাক্যবান আদেশ নির্দেশ আমাকে কৃপা করবেন সবাই, যেন আমার হৃদয়ের বাসনাগুলো দুর্বাসনা নিগরিতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বন। কি বলছেন? চৈতন্য চন্দ্রধামে প্রবোধানন্দ সরস্বতীবাদ বলছেন, সংসার দুঃখ জলদৌ। সংসারটা হচ্ছে কি? দুঃখের মহাসাগর। সংসার দুঃখ জলদৌ পতিতস্য কাম ক্রোধ নক্রম কর। আমরা কামের বশবর্তী হয়ে সংসারের মধ্যে প্রবেশ করেছি। সবাই কিন্তু সংসারে দুঃখ পাচ্ছি, তবু বলি ভাই সংসার যে করে নাই, যে এখনো হত হয় নাই, মানে বিবাহ, যে এখনো সংসারে প্রবেশ করে নাই, তাকে আমরা উৎসাহ দিই না, ভাই ভাই সংসার কর, সংসার কর। মানে নিজে তো মরেছি, অন্যকে মারার বুদ্ধি। সংসারটা দেখালো। আমরা এসেছি কেন? শরীরটা বলছেন কৃষ্ণ ভজিবার তবে সংসারেতে আইন। তো কৃষ্ণ ভজন তো হচ্ছে না, লাভের লাভ কিছুই হচ্ছে না, ফাঁকিবাজি। ঠিক আছে, আস্তে আস্তে চিন্তা করছিলাম, ওই যে ব্যাগটা ভর্তি হয়ে গিয়েছে। তো যখন টোটোতে উঠলাম, গিরিধারী মন্দিরে ব্যাগটা এত ওজন, বিরক্ত লাগছে। তো ভাবছি, দেখ সত্যিকারের এখনো সাধু হতে পারেনি। মানুষ কত সম্মান করে, ভালোবেসে কত দান করলো, কত দান দিল। যদি সত্যি গিরিধারীকে ভালোবাসতাম, হাই গিরিধারী, না জানি কি পেতাম। তোমাকে তো ভালোবাসতে পারলাম না, স্বার্থের জন্য লোভে বশবর্তী হয়ে সাধুর চরণে ঘুরছি। পরে আবার যখন গিরিধারী অঙ্গনে এসে নামলাম, সত্য সত্য মনে হলো নকল সাজে সাজে একদিন সত্যি হবো, অসুবিধা নেই। মানে কি
সাধু সাজতে সাজতে একদিন সত্যি মনটা সাধু হয়ে যাবে। এই জন্মে না হোক, জন্মে জন্মে হলেও হবে, কেননা এই সঙ্গ কোনোদিন নষ্ট, এটাই হচ্ছে আমাদের ভরসা। কৃষ্ণ ভজনে ক্রম বলছেন যে ভগবৎ সঙ্গকে গ্রহণ করেছে, যে কৃষ্ণচরণ যুগলচরণকে যে আশ্রয় গ্রহণ করেছে, তার পতন হয় না, তার পতন হয় না, কৃষ্ণ ভক্তের পতন হয় না। আমরা কোথায় পেয়েছি? শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধের 17তম অধ্যায়, মনে আছে মহারাজ চিত্রকেতুর কথা? দেবতা অসুরদের যখন যুদ্ধ হলো, যখন দেবতা অসুরদের চরম যুদ্ধ হচ্ছে, দেবতারা হেরে যাচ্ছে, পারছে না, পালিয়ে গেলেন দেবতারা সবাই। ভগবানের কাছে গিয়ে বললেন, প্রভু গো, আমাদেরকে রক্ষা করুন। ভগবান বললেন, তোমরা পারবে না অসুরদের সাথে, কারণ যে ভয়ঙ্কর অসুর প্রকাশিত হয়েছে, কে? বিদ্রাসুর। কোন দেব দেবতা, কি দেবতা পর্যন্ত তাকে কিছু করতে পারবে না। বলে, প্রভু পারবেন না, তাহলে কি হবে, বিনাশ হবে এই শত্রু। ভগবান বলল, যাও পৃথিবীতে যাও, হ্যাঁ, আমার ভক্ত আছে একজন মহামণি দধিজি, যাও দধিজির কাছে যাও, তাকে গিয়ে বলবে আপনাকে মরতে হবে, আপনার অস্থি দিয়ে একটা কি হবে, অস্ত্র হবে। অস্ত্রটার নাম কি? বজ্র। সেই বজ্রের আঘাতেই বৃত্তাসুরের মৃত্যু হবে, এছাড়া মৃত্যু হবে না। সব দেবতারা আসলেন, দধিচি মুনির আশ্রমে প্রবেশ করলেন। প্রথমেই কার দর্শন হলো? মাতা গোস্বামীর দর্শন হলো। মানে প্রথমেই দধিচি মুনির স্ত্রী বললেন, আপনাদের আগমনের হেতু কি? অহোভাগ্য, দেবতারা সশরীরে পৃথিবীতে এসেছে, আমার কি সৌভাগ্য আমাদের আশ্রমে। বললেন, হে দেবগণ, আপনারা কি হেতু আগমন করেছেন? বলছেন, একজন উঠে বলছেন, আপনার স্বামীকে মরতে হবে। দেবী একটু চোখের জল ফেলে আনন্দ দেখেন না, বলা, আমার স্বামী দেহ ত্যাগ করতে হবে, মৃত্যু বরণ করতে হবে, বেশ, মৃত্যু তো একদিন সবারই হবে। কি হেতু? বলেন, আপনার স্বামীর দ্বারা দেবতাদের উচিত কার্য হবে। বলেন, আহা অহোভাগ্য, আমার স্বামী দেবতাদের সেবায় লাগবে, এর থেকে সৌভাগ্যবতী আর পৃথিবীতে কোন নারী হতে পারে? আর এখন যদি হয়, দেবতারাও যদি ড্রেস ধারণ করে আসে, যদি এসে কয় আপনার কোনো মারে যে আপনার স্বামীর মধ্যে ঝাঁটা দিয়ে ধরে আমি দিব, দিব কিনা? হ্যাঁ, আর কাউ নাই, আমার স্বামীর মধ্যে হইব, জয় রাধে। কারণ আমরা কি জানেন, আমরা শরীর কেন্দ্রিক, বিষয় কেন্দ্রিক, জীবনটাকে জীবন কেন্দ্রিক করেছি। আর তখনকার সময়ে সাধু গুরু বৈষ্ণব যারা গৃহস্থ ছিল, তারা ছিলেন ঈশ্বর কেন্দ্রিক, সমাজের জগতের কল্যাণের কেন্দ্রিক। নিজের সুখের কথা চিন্তা করতো না, বেঁচে আছি কেন, জগতের কল্যাণ করব, সবার সেবা করব। আর এখন কি, বেঁচে থাকবো আমি, আমার মা বাবা ভাই বোন, আমি নিয়ে, আমাকে নিয়ে বেঁচে থাকবো। আত্মকেন্দ্রিক হয়ে গিয়েছে। আর এই আত্মকেন্দ্রিক হওয়াটাই হচ্ছে সর্বনাশ। সুখের সুখ কিছুই নেবে না। দেখবেন প্রতিটা ঘরে ঘরে মানসিক অশান্তি, কেন? সব ভাগ হয়ে যাচ্ছে তো আমরা। কি হয়ে যাচ্ছে? মানসিক শক্তি হারিয়ে ফেলছে। একরকম জীবন আছে আমাদের, ঠিক, কিন্তু মানসিক যে শক্তি, সেই শক্তিটা হারিয়ে ফেলছে। দধিচি মুনির কাছে গেলেন, দেবতাদেরকে বন্দনা করলেন, দেবতারাও মনিদেরকে বন্দনা করলেন। বললেন, আপনাদের আগমনের হেতু কি? বলেন, আগমনের হেতু আপনাকে দেহত্যাগ করতে হবে, আপনার অস্থি দিয়ে একটা অস্ত্র তৈরি হবে, সেই অস্ত্র দিয়ে কার মৃত্যু, কাকে কি করতে হবে? বৃত্তাসুর নামক এক ভয়ঙ্কর অসুর কেমন প্রকাশিত হয়েছেন। অসুর গুরু শুক্রাচার্য তাকে কি করেছেন? অসুরা তাকে এনেছেন, যজ্ঞের থেকে প্রকাশিত হয়েছেন না বৃত্তাসুর। তো আপনি
আমাদেরকে কৃপা করেন। দেখেন দেবতারা কার কাছে কৃপা প্রার্থনা করছে? ভক্তের কাছে। মানুষ তো বেশি। আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন, আপনাদের শাস্ত্রে দেখা যায়, পুরাণে দেখা যায় দেবতারাও মানুষের সাহায্য প্রার্থনা করে, তাহলে কেন দেবতার পূজা করবেন? তাহলে এটাই তো সনাতন। কেমন? আমার সনাতন এই শিক্ষা দেয়, সনাতন সমাজ এই শিক্ষা দেয়, ধর্ম এই শিক্ষা দেয় যে কখনো কেহ নিজে একা বড় হতে পারে না। হ্যাঁ, যখন ব্যালেন্স থাকবে সৃষ্টিতে, তখনই সৃষ্টিতে শান্তি থাকবে। দেবতাদেরও মানুষকে লাগবে, মানুষেরও, বৃক্ষদের মানুষ লাগবে, মানুষেরও বৃক্ষ লাগবে। সব সৃষ্টি একটা আরেকটার সাথে কি জড়িত। আর একথা বলেছে আমাদের সনাতন শাস্ত্র, ঠিক আছে? আর অন্য শাস্ত্র কি বলছেন? সমস্ত সৃষ্টি হয়েছে মানুষের ভোগের জন্য। সমস্ত সৃষ্টি কার জন্য? এটা আমাদের সনাতন সব ধর্মের কথা নয়, কোনো একটা বিশেষ গ্রন্থে, ধর্মীয় গ্রন্থের কথা। পৃথিবীর যত সৃষ্টি আছে, পোক থেকে চন্দ্র সূর্য থেকে যা আছে, সব মানুষের দখলের জন্য। এত সংকীর্ণ নয় সনাতন। তাহলে সনাতন কি? সনাতন হচ্ছে উদার, এতটা উদার যেখানে দেবতারাও প্রার্থনা করছেন মানুষের কাছে, মানুষও প্রার্থনা করছেন। আহা, ভক্ত ভগবানকে, ভগবানের কৃপা লাভ করতে চান, আর ভগবান ভক্তের কি করতে চান? সঙ্গ লাভ করতে চান। একজন আরেকজনের পরিপূরক। কেন? জল ছাড়া যেমন মিল থাকে না, ভগবান ছাড়া ভক্ত থাকে না, ভক্ত ছাড়া ভগবান। এই তো ধর্ম। ধর্ম মানে ধারণ করা। তো ধারণ করবে কে? ঈশ্বর আমাদের করবে। বলে ঈশ্বর আমাদের ধারণ করবে, আমরা ঈশ্বরের ভাব ধারণ করবো। অর্থাৎ দুইকে ধারণ করবে। এটা বিজ্ঞান। যেমন চুম্বক লোহাকে কি করে না, এটা কি ঠিক? লোহাও চুম্বককে আকর্ষণ করে। দুইজনের চৌম্বকীয় আকর্ষণ শক্তি আছে বলেই একজন আরেকজনকে প্রমাণিত। ঈশ্বর ও ভক্তকে কি করবেন? ভগবান চান আমরা তার কাছে ফিরে যাই। আমরা তো ভুলে গিয়েছি, কৃষ্ণ ভুলি সেই জীবনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারে। যতদিন না পর্যন্ত কৃষ্ণ প্রেম আমাদের পুনরায় জাগ্রত না হবে, ততদিন পর্যন্ত কি হবে? আমরা কিন্তু এই সংসার চক্র থেকে কোথায়? ওই নিত্য ধামে নিত্য সেবায় যুক্ত হতে পারবো না। তো শুধু ভক্তমণ্ডলী, দেবতারা যদি জীবনীকে বললেন, প্রার্থনা করলেন, উনি বললেন অবশ্যই আমার এই দেহখানা দিয়ে যদি এই সৃষ্টির সেবায় লাগে, তার চেয়ে তো আর উত্তম কিছু হতে পারে না। উনি যোগ বলে দেহ ত্যাগ করলেন। ওনার অস্থি দিয়ে তৈরি হলো কি? বজ্র। বিশ্বকর্মা তৈরি করলেন কি? বজ্র। আর সেই বজ্র দিয়ে ভগবান বলে দিলেন না, বজ্র দিয়ে বৃত্তাসুরের মৃত্যু হলো, যাও। বজ্র নিয়ে গেলেন কে? দেবরাজ ইন্দ্র। ইন্দ্রের হাতে কি থাকে? বজ্র না? যে বজ্র নিয়ে গেলেন, বৃত্তাসুর তো মানে সমস্ত অস্ত্র গিলে ফেলছে। ভাগবত বলে পাই আমরা, যত বড় বড় অস্ত্র, পাশুপত্র, যত বড় বড় অস্ত্রই হোক না কেন, অঞ্জলি অস্ত্র যাই দেয়, সব কি করে? বৃত্তাসুর গিলে দেয়। সর্বনাশ! কি ভয়ঙ্কর হ্যাঁ অসুর। এবার যে দেবরাজ ইন্দ্র হাসতে হাসতে সামনে আসলেন, সাহস তো ভগবান বললেন তো যে এই অস্ত্র দ্বারাই কি হবে? বৃত্তাসুরের বদলে। ইন্দ্র একদম বজ্র নিয়ে যখন বৃত্তাসুরের সামনে গেলেন, বৃত্তাসুর স্থির হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন। বলছেন, হে দেবরাজ ইন্দ্র, আপনি আর কাল ক্ষেপ করবেন না, এখনই আমাকে এই বজ্র দিয়ে আমার মস্তক ছেদন করুন। হ্যাঁ, তবে আপনি আমাকে একটু সময় দিন, কয়েক মুহূর্ত সময় দিন। কেন? আমি একটু ভগবানের শরণাগত হইনি। কি গো বাবা,
যে অসুর যুদ্ধ করছে কাদের অসুরের পক্ষ হয়ে, এখন যখন বজ্র দেখলো বললেন আমার মৃত্যু এসে পড়েছে, আমি বুঝতে পেরেছি আমাকে আপনি এখন মারবেন, আপনিও কুণ্ঠিত হবেন না, আমাকে মারুন, কিন্তু আমি একটু ভগবানের স্মরণ নিয়ে নিই, কারণ তুমি ভগবানকে স্মরণ করলে আমি আবার ভগবানের কাছে আমি আমার সুখ। এবার দেবরাজ ইন্দ্র বৃত্তাসুরকে বধ করলেন, আমাদের আলোচনার বিষয়বস্তু বধ করলেন, কিন্তু ভগবানকে জিজ্ঞেস করছেন, দেবাদিদেব মহাদেবকে জিজ্ঞেস করছেন, প্রভুকে জিজ্ঞেস করছেন, প্রভু একটা অসুর মৃত্যুকালে কি করে আমার প্রাণনাথ গোবিন্দকে স্মরণ করছেন, হে মহাদেব, হে পরমপিতা ব্রহ্মা, আপনারা বলুন কি করে বৃত্তাসুর মৃত্যুর সময় গোবিন্দকে স্মরণ করছে, সে তো একটা অসুর। তখন বলতে লাগলেন, কি বলতে লাগলেন, বৃত্তাসুর আসলে কে? মন দিয়ে শুনবেন কিন্তু, ওই যে ভগবানের ভক্তের পতন হয় না, সে যেখানেই যাক, যেই অবস্থাতেই যাক, তার ভজন কিন্তু তার সাথে চলে যাবে। কৃষ্ণ ভক্তের পতন হয় না। বৃত্তাসুর পূর্বজন্মে বলদেবের ভক্ত ছিলেন, মহাশঙ্কর স্বামী। বৃত্তাসুর ছিলেন মহারাজ চিত্রকেতু, নাম কি ছিল? এই মহারাজ চিত্রকেতু ছিলেন শেষশায়ী শঙ্কর্ষণ বলদেবের পরম ভক্ত, এবং বলদেবের কৃপা লাভ করে তিনি অতুল ঐশ্বর্য পৃথিবীর অধিপতি ছিলেন, এবং ভগবান তাকে স্বয়ং কি করলেন, তিনার রথ, পুষ্পরথ ওনাকে দান করেছেন। আর উনি কি করেন, চিত্রকেতু ওই রথ দিয়ে সারা ব্রহ্মাণ্ড ঘুরে বেড়ান। ঘুরতে 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 চিত্রকেতু কৈলাস গিয়েছিলেন। কৈলাসে গিয়ে যখন আকাশ পথে কৈলাস দিয়ে যাচ্ছে, দেখছেন শিব ঠাকুরের কুলে বসে আছেন মাতা পার্বতী। কে বসে আছেন? মা শক্তি দেবী বসে আছেন শিব ঠাকুরের কুলে, দুইজন কথোপকথন করতেছে। আর চিত্রকেতু ওই রথ থেকে দর্শন করে একটু ঠাট্টা মস্করা করলো। কি করলো? একটু ঠাট্টা মস্করা করলো। হ্যাঁ, এমন একজন ত্যাগী যোগী, বৈষ্ণবানায় যথাসম্ভব, এমন একজন ত্যাগী বৈষ্ণব। শম্ভু মাধব, তুমি কি না বসে আছো বউ কুলে নিয়ে? বউকে কুলে নিয়ে বসে আছো? যেই বলা, অপমান করলেন না? তুমি এবার কেমন বৈষ্ণব, বউ কুলে বসে থাকো। যেই বললো, সাথে সাথে মহাদেব তো মৃদু হাসতেছেন, কারণ বৈষ্ণব কখনো কারোর উপর রুষ্ট, আমাদের মতো বৈষ্ণব না, পান থেকে চুন খসে এমন না। বৈষ্ণব কেমন? স্থির, শিব। মাতা দেবী শিব নিন্দা তো শুনতে পারেন না, মুহূর্তের মধ্যে অভিসম্পাত করে দিলেন, হে চিত্রকেতু, তুমি অসুরজনী প্রাপ্ত হও, তুমি অসুরজনী প্রাপ্ত হও, তুমি বৈষ্ণব নিন্দা করেছ, সাবধান। সাধু সাবধান কয় নাই, কিন্তু অসাধু সাবধানও কয় নাই, সাধারণেরও সাবধান করে নাই। বলছেন কাকে সাবধান? এই আমাকে, আমাদেরকে যারা তিলকমালা বলেছি, সাধু সাবধান, কারো নিন্দা করো না। যার কর্মফল, যার যা প্রাপ্য সে পাবে, তোমাকে কিছু বলতে হবে না। আমার পরম গুরুদেব প্রভাত জীবন কৃষ্ণ গোস্বামী একটা কথা বলতেন, আমার মনে আছে এখন। বলতেন, দাদু ভাই, ভিজে গামছার সাথে শুকনো কাপড় থাকলে শুকনো কাপড়ও ভিজে। এখনো মনে আছে, দাদু বলতেন কথা। কি বলতেন? ভিজে কাপড়ের সাথে শুকনো কাপড় থাকলে সেটাও কি হয়ে যায়? কারো নিন্দা করবো না, কারো নিন্দা শুনবো না। হলে কি হবে? মন মলিন হয়ে যাবে। বলে এত বড় অপরাধ করেছে লোকটা, বলবো না, তার অপরাধে তাকে খাবে, আমার বলার দরকার নেই। ঠিক আছে? অভিসম্পাত করলেন, চিত্রকেতু পরম বৈষ্ণব ভগবত দর্শন প্রাপ্ত করলেন, ঠিক না? কিন্তু তা কি হয়ে গেল? ভগবত চরণ থেকে কি হয়ে গেল? চ্যুত হয়ে
তিনি অসুর যোনি প্রাপ্ত হন। শুধু এটার দৃষ্টান্ত নয়, আরো আছে। জড়ভরতের দৃষ্টান্ত আছে শ্রীমদ ভাগবতে। প্রথমে ছিলেন রাজর্ষি ভরত, তারপরে জড়ভরত, হ্যাঁ, জড়ভরত হয়ে গেল। হরিণ হলেন, হরিণের পরে জড়ভরত মানে ব্রহ্মভরত, ব্রহ্মজ্ঞ ভরত, কথাই বলেন না। একজন প্রশ্ন করেছিলেন, প্রবাদ ভাগবত কিশোর গোস্বামী, মদীয় শিক্ষাগুরু বলে আমি যাকে দেখি আর কি। তো প্রভুপাদের পাঠে শুনেছি এবং সম্মুখে বসে শুনেছি, চট্টগ্রাম কৃষ্ণানন্দ মঠে। জিজ্ঞেস করেছিলেন যে প্রভাত, কৃষ্ণ ভক্তের যে পতন হয় না বলা হয়, তাহলে জড়ভরত যে মনুষ্য দেহ থেকে হরিণ দেহে গেল, এটা তার পতন না? মানুষ থেকে পশুতে চলে গেল, কি বাবারা ঠিক না? প্রভাত বললেন না, পতন না। ভাগবত কাকু কি বললেন? পতন না। দৃষ্টান্ত দিলেন চন্দ্রনাথ পাহাড়ে। চন্দ্রনাথ পাহাড়ে উঠতে সর্বপ্রথম কোথায় উঠতে হয়? বীরপক্ষে। কি দুটো পাহাড় পাশাপাশি না? যেটা একটু বেশি বড় সেটা হলো চন্দ্রনাথ, তার পাশে বাম দিকে যে পাহাড়টা সেটার নাম কি? বীরপক্ষ। তো আগে বীরপক্ষে উঠে তারপরে কি করতে হয়? উড়ে যাই আমরা বীরপক্ষ থেকে, কি হয়ে যায়? আবার সেখান থেকে নেমে চন্দ্রনাথে উঠে। প্রভুপাদ বললেন, ভজন করতে করতে সাধুর মধ্যে অনেক দোষ থাকতে পারে, বৈষ্ণব সাধু ভক্তের মধ্যে অনেক ত্রুটি এসে যেতে পারে, ঠিক আছে? চরিত্র হনন, অর্থ হনন, মান হনন, ব্যাধি, বিভিন্ন রকমের ত্রুটি এসে তার কি হয়ে যেতে পারে? পতন হয়ে যেতে পারে। কিন্তু সে তার ভজনকে যদি আবার আঁকড়ে ধরে যে না আমাকে আবার উঠতে হবে, তখন সে ওই ছোট পাহাড় থেকে আরো বড় পাহাড় উঠতে পারে, ঠিক না? ঠিক তেমনি ভক্তি জীবনে পতন বলে কোনো কিছু, এটা শুধু শঙ্খে চলে যাওয়ার ক্ষেত্রে একটা বাধা। সে বাধা অতিক্রম করতে পারলে আরো বড় বাধা, আরো বড় কিছুতে আমি যেতে পারবো। তো কৃষ্ণ ভক্ত কি করেন? মন সব সময় এক জায়গায় রাখেন, অনন্য মমতা। ভগবান বলছেন আমি তার সেই যুবক শ্যাম বহন করি। আমরা 16 আনা না ভগবানে দিতে পারি না, 16 আনা দিতে পারি ভগবানে, মনটা কিন্তু 16 আনা দিতে পারি না। এই জন্য বৃত্তাসুর, এখন প্রশ্ন হলো বৃত্তাসুর ভগবানকে স্মরণ রাখলেন কি করে? বলছেন তিনি অসুর হলেন, কিন্তু তার ভগবত স্মৃতি নষ্ট হয় নাই। ভগবত স্মৃতি নষ্ট হয় নাই, আর হবেও না। তাহলে আমরা যে মরে গেলে সব ভুলে যাই আগের জন্মের কথা, আমরাও তো একটু একটু ভজন করেছিলাম, না হলে তো সদ্গুরু কি গুরুদেব কি এ জন্মের গুরু আমার? ও বাবা, গুরুদেব কি এ জন্মের গুরু আমার? জন্মে জন্মে গুরু। তাহলে আগের কথা ভুলে গেলাম কেন পলাশদা? আগেও তো আমার গুরুদেব ছিলেন তিনি, তাহলে এবার ভুলে গেলাম কেন? বলে ভুলে গেলাম কেন এই কথাটাও বৃত্তাসু বলেছেন। বলছেন মৃত্যু অত্যন্ত বিস্মৃত। মৃত্যু যখন মানুষের হয় তখন অত্যন্ত যন্ত্রণাদায়ক হয়, আর এই যন্ত্রণাটা এতটা হয় যে যন্ত্রণার দ্বারা আমরা এই জন্মের কথাটা, যে জন্মের শরীরটা ছাড়ি, এই শরীরটা ওই জন্মের কথাটা ভুলে যায়। তখন শুধু মৃত্যু যন্ত্রণাটাই আমাদের কি হয়? স্মরণ হয়। বলে তাহলে কেন বলে যাই? বলে না না, এই জন্য বলে যাই না, শুধু আরেকটাও আছে কারণ। এটা তো একটা যন্ত্রণা, মৃত্যু, জন্মটাও যন্ত্রণা। মার্কেন্ডেয় পুরাণে বলেছে যে জন্ম যন্ত্রণাকে যে প্রতিদিন স্মরণ করে সে গোবিন্দ চরণে, কেশবের চরণে নতশীল হয়ে বারবার বলবে প্রভু আর জন্মগ্রহণ করতে ছিলাম কোথায়? মায়ের উদরে ছিলাম বিষ্ঠার সাথে, মলমূত্রের সাথে। আমরা ছিলাম কোথায়? কৃমিকীটের সাথে ছিলাম না মায়ের গর্ভে? কি যন্ত্রণা! একটা মাংস পিণ্ড রূপে আমরা ছিলাম। তখন ভগবানকে কি প্রার্থনা করছি? তখন তো আমার চেতনাটা ছিল। চেতনা হারালাম তখন যখন এই বায়ুমণ্ডলে প্রবেশ করলাম, মায়ামণ্ডলে। মুহূর্তের মতেই এই যে যন্ত্রণা পেয়ে যে পৃথিবীতে আসলাম,
এই যন্ত্রণায় যন্ত্রণায় পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হলাম, জন্ম যন্ত্রণায় আমি আবার সব ভুলে গিয়েছি। তো যন্ত্রণা তো দুইটা, জন্ম যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা। এই জন্যই তো চরণামৃত নেওয়ার সময় কি বলি আমরা? অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণু পাদ দখম পিত্তাশ্রুষভরাম। আমার অকাল মৃত্যু দূরে যাক, সর্বব্যাধি নাশ হোক। তো এবার আপনাদের মনে কখনো এটা আসছে কিনা জানি না, আমার মনে আসছে। কি চরম মৃত্যু তো সবাই নেয়, শিশু আনে, বৃদ্ধ আনে, অনেকেরই তো অকাল মৃত্যু হয় না? তাহলে যে বলে অকাল মৃত্যু হরণম, তাহলে কি মন্ত্রটা ভুল? একদিন জিজ্ঞেস করলাম শ্রী গুরুদেবকে, বাবা হেসে বললেন এই মন্ত্রের অর্থ এটা না, এটা বাহ্যিক অর্থ, এর ভিতরে আরেকটা অর্থ আছে। আমার কি? আমাকে অনেকে জিজ্ঞেস করে, দাদা আপনি গুরুদেবকে কখন এইসব জিজ্ঞেস করেন? বাবা যখন খুব একান্তে থাকে, প্রতিদিন একটা একটা একটু একটু করে মনের মধ্যে ধরে রাখি, সুযোগ পেলেই ছেড়ে দিই। তখন বলে সবার সামনে আমি কি বলবো? আমার গুরুদেবকে আমি সবার সামনে বুঝাবো নাকি? আমরা তো বাবা ভজন গাই না, গুরুদেবের সামনে বুঝায় সবাই বুঝাবো উনি খুব ভজনশীল না। গুরুকে এইভাবে মানুষ প্রশ্ন করে না। গুরু তো আমার আত্মিক, গুরুদেব আমার অন্তরের কথা জানেন। দেখবেন মনে মনে আপনি যা জানতে চান, মন থেকে গুরুদেবকে আমিকের সময় আমি করি না, গুরু মন্ত্র স্মরণ করি না, মনের যত কথা আছে ওই মনের মধ্যে করে দেন। কাকে? শ্রী গুরুদেবকে। দেখবেন এবার পাঠে যাবেন, গুরুদেব সামনে আসবেন, আপনার কথার উত্তর পাঠের মধ্যে দিয়ে দিচ্ছে। আপনার যে ভাবনাটা জানার ছিল, গুরুদেব অন্য কাউকে উপদেশ করছে, আপনিও শুনছেন। ওমা, আমি না এটা মনে মনে ভাবছিলাম, বাবা তো সব বলে দিল। কি গুরু অন্তর্জামী? তো তাই অন্তর্জামী। আমি চিনি না তাকে, আমি ভাবি হ্যাঁ গুরুদেব মানুষ, গুরু অদ্ভুত জাত প্রকাশ, ভগবান অদ্ভুত ভাবে প্রকাশ হবেন। অদ্ভুত কেন? আমরা বলি না একজনে, এই তুই এটা আবার কি সাজ দিয়েছিস? হ্যাঁ, যেমন খুশি তেমন সাজে, এমন এক সাজ দিয়েছে। মানে কি, স্কুলে বুড়িমা সেজে লাঠি নিয়ে যেমন খুশি তেমন সাজে গেছে। কি রে তুই কি সাজলি? তোকে দেখেই তো চিনা যাচ্ছে না। তো ভগবান বলেন আমি ঈশ্বর তত্ত্ব, সচ্চিদানন্দ তত্ত্ব, কিন্তু আমি এমন মনুষ্য তত্ত্বে প্রকাশিত হলাম অদ্ভুত ভাবে যে জীব আমাকে চিনতে পারছে না। আমি সেই আমি। এই ভাব যেদিন আমার হৃদয়ে প্রকাশিত হবে, অদ্ভুত যাহা প্রকাশ গুরুবে গৌরচন্দ্রায়, আমার গৌর এসেছে গো, আমার নিতাই এসেছে। গৌর ডাকে আয় আয়, নিতাই ডাকে আয়, লহরে 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 ব্রজপে, নিতাই ডাকে আয়। নিতাই যে ডাকছে, আমি কোথায়? নিতাই আমার গুরু রূপে এসে ডাকছেন। তো গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেয় সমাকারে, বৈষ্ণব রূপেতে দেয় শিক্ষা, শাস্ত্র রূপে কহে জ্ঞান, আত্মরূপে অধিষ্ঠান। দেখো তাহার কাহার এবার উপেক্ষা। ভগবান কাউকে উপেক্ষা করছেন না, আমরাই তাকে উপেক্ষা করছি। ভগবান বললেন আশ্রয় নাও, ভালো করে আশ্রয় নাও। আমরা তো আশ্রয় নিচ্ছি সংসারে, টাকার আশ্রয়, মান সম্মানের আশ্রয়, কত ভয়। আমি তিলক করে অফিসে যাবো, দোকানে যাবো, আমাকে কে কি বলবে? আমি তিলক বলে আমার বাড়ির লোকজন জানি কি বলে, কি রে নতুন সাধু হইলি নাকি? কত রকম বলবে না? তো তুমি সে লজ্জার, তুমি তোমার শ্রী গুরুদেবের আজ্ঞা, তোমার শ্রী গুরুদেবের এই যে তিলকটা আমি দিয়েছি, এটা কে? আমার গুরুদেবের চিহ্ন, আমার গুরুদেব। আমার এই তিলক দেখে আমাকে বুঝবে আমি কোন সম্প্রদায়, আমি কোন গুরুর আশ্রিত। কি তিলক শিষ্যকে গুরুর পরিচয় দেয় না? আপনার কপালের তিলক আপনাকে পরিচয় দিবে আপনি কোন গুরুর আশ্রিত, কোন পরিবারের আশ্রিত। আর যারা পরিবার মানে না, জানে না, তাদের কথা বলে লাভ নেই। হ্যাঁ, যারা ভাবে আমি ঠিক আর সব ভুল, তাদের কথা তো আর বলে লাভ নেই। পরিবার আছে তো, যেমন নিত্যানন্দ পরিবার, শ্যামানন্দ পরিবার, নরোত্তম
ঠাকুর মহাশয় পরিবার, গদাধর পরিবার, অদ্বৈত পরিবার, আছে কিনা? আমরা কোন পরিবার? নিত্যানন্দ পরিবার। আমরা কোন পরিবার? নিত্যানন্দ পরিবার। বংশীপত্র তিলক ধারণ করি, ঠিক আছে? রজ দিয়ে তিলক করি, কি শ্রীকুণ্ডের রজ, ঠিক আছে কিনা? একজন আমাকে জিজ্ঞেস করেছিল, অনেক বড় সাধু, হ্যাঁ, এই কালো মাটি দিয়ে তিলক করেন কেন আপনারা? গোপীচন্দ্র রঞ্জন করতে পারেন না? এগুলো কোথাও নাই। সাথে আর একজন ছিল, বলে হারে ভুল জায়গায় তো ঢিল মারছে, ভুল জায়গায় তো ঢিল মারছে। ওই যারা নিজেদেরকে অনেক বড় ভক্ত মনে করে, আমরা তো ভক্ত না, ঠিক আছে মা। তো আমি বললাম যে দাদাজি মহারাজ, দাদাজি বললো না, মানে নাকটা একটু ছিটকাল, ভালো লাগলো না। দাদা বললে ভালো লাগে না, কি বললে ভালো লাগে? থাক আর বললি না। তো আমি বললাম, চৈতন্য চরিতামৃত খুলে মহাপ্রভু যে লুপ্ত তীর্থ উদ্ধারে গিয়েছেন চৈতন্য চরিতামৃতে, আমরা পাই না? মহাপ্রভু কোথায় গেছেন? সন্ন্যাস নেওয়ার পর বৃন্দাবনের উদ্দেশ্যে গমন করবেন না? তো বৃন্দাবনের উদ্দেশ্যে গমন করেছেন কেন? লুপ্ত তীর্থ উদ্ধার করবেন। তখন তো রাধাকুণ্ড, শ্যামকুণ্ড সব কি ছিল? গুপ্ত ছিল। আমরা চৈতন্য চরিতামৃতে পাই, আমি এইভাবে বলছি, চৈতন্য চরিতামৃতে আমরা পাই আরিদ গ্রামে প্রভুর বাহ্য হইল, মানে রাধাকুণ্ডের বার্তা লোকের পুছিল। সর্বজ্ঞ ভগবান আরিদ গ্রামে আসি প্রভুর বাহ্য হইল, রাধাকুণ্ডের বার্তা লোকের পুছিল। কেহ নাহি জানে, সঙ্গের ব্রাহ্মণ না জানে, তীর্থ লুপ্ত জানি প্রভু সর্বাজ্ঞ ভগবান, দুই ধান্য ক্ষেত্রের অল্প জলে করিল স্নান। আমি চৈতন্য চরিতামৃতের প্রয়ার করে দিলাম, হ্যাঁ একটু হিসকি খাইল, এটা খাইছে রে, পুরো চৈতন্য চরিতামৃত প্রয়ার লিখতেছে আমার সময়। দুই ধান্য ক্ষেত্রে অল্প জলে করিল স্নান, রাধাকুণ্ড জানি প্রভু করিল স্তুতি নতি। মহাপ্রভু স্তুতি নতি করেছেন, কুণ্ডের মৃত্তিকা লইয়া তিলক করিল। এবার আমি বললাম, মহাপ্রভু কুণ্ডের মৃত্তিকা নিয়ে তিলক করেছে, এবং পরবর্তীতে কুণ্ড মৃত্তিকা বলভদ্র আচার্যকে দিয়ে কি করেছিলেন? সঙ্গের ব্রাহ্মণ নিয়েছেন। কেন? সব সময় কি করবেন? কুণ্ডের মৃত্তিকা দিয়ে তিলক করবেন। এই জন্যই আমরা তো গৌরীয়, পাকা গৌরীয়, প্রাচীন গৌরীয়, আমরা ওই নিতাই চাঁদ, গৌরচাঁদ, গদাধর, অদ্বৈত প্রভু এরা কুণ্ডের রজ দিয়েই, কারণ সবাই তো মহাপ্রভুকে ফলো করত। সম্প্রদায়টা তৈরি হয়েছে কি কাকে দিয়ে? মহাপ্রভুকে দিয়ে। মহাপ্রভু যেমন আচরণ করতেন আমরা তো তেমন। তো নিতাই চাঁদ রজ দিয়ে তিলক করতেন, মহাপ্রভু রজ দিয়ে তিলক করতেন, এই তার প্রমাণ। উনি আর কথা বললেন না। ও আপনি কি বাবাজির সন্তান নাকি? না, মোদীয় গুরুদেব নিত্যানন্দ বংশগতাংশ ভাগবতাচার্য প্রপাত ছিল শ্রীযুক্ত রতন কৃষ্ণ গোস্বামী শ্রীধাম নবদ্বীপ। একটার কথা বললেন, আর কোন কথা? ব্যাপারটা এইরকম। আমাদের তো অনন্যতা নাই। আমরা যেই দলে যাই, সবাইকে বলছি গুরু ভাইদেরকে, সেই দলে যেই দলের সাথে মিশি তাদের সাথে তাদের মতো হ্যাঁ 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 করি না। আমার স্বকীয়তা আমি কখনো, আমি নিতাই চাঁদেরগণ, আমরা কি নিত্যানন্দগণ। আমাকে একজন বলছেন, আপনারা তো বেশভূষা পরে, রাজবেশ পরে, আপনারা মানে বিষয়ী মানুষের মতো একদম দামি কাপড় টাপড় পরে পাঠে যান, সাধু সঙ্গে যান, ত্যাগীদের মতো যান না কেন? আমি বললাম, আমি রাজার ছেলে। একবার জিজ্ঞেস করেছিলাম বাবাকে, বাবা বলল, যখন কেউ তোকে এই কথা বলবে যে এত বেশভূষা, বলবি আমরা ভিখারির ছেলে না, রাজার ছেলে। রাজার ছেলে তো রাজার ছেলে, রাজার মতোই চলবে। কি গো বাবা, আমরা নিতাই চাঁদের গণ, আমাদের প্রভুগণ কি রাজবেশ। বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা মহাপ্রভুর বৈরাগ্য, মহাপ্রভু কি? মহাপ্রভু বৈরাগ্য না? হাঁটুর উপরে কাপড় পরতেন, সন্ন্যাসী তো মহাপ্রভু। গায়ে কিন্তু কোনো বস্ত্র নেই, আছে? মহাপ্রভুর শিখা আছে? 100 জন মানুষকে বৈষ্ণবকে জিজ্ঞেস করলে বলতে পারবে না। এখন তো নব্য সম্প্রদায় মহাপ্রভুকে শিক্ষা দিয়ে
তিলক দিয়ে শিখা দিয়ে মহাপ্রভুকে দেখি না আমরা? মহাপ্রভুর শিখা সূত্র কোথায় ছিল? যতদিন সন্ন্যাস ছিল না ততদিন ছিল। সন্ন্যাস হওয়ার পর মহাপ্রভুর কিন্তু শিক্ষা ছিল না। এটা কিন্তু জানি না, আমি জানতাম। হ্যাঁ, জানি লোকেদের। মহাপ্রভু কিন্তু আমাদের যে শঙ্করাচার্যের, হ্যাঁ, দশবিধ সন্ন্যাস না শঙ্করাচার্যের, কি জানি তো একটু, সেটা এত গভীরে আলোচনা করা হয় না। কেন করা হয় না বললে আবার অনেকের মাথার উপর দিয়ে চলে যাবে। আমার একটু গল্পেই ভালো লাগে, তবে এগুলো জানা দরকার। এখন অনেক প্রশ্ন ফেসবুকেও দেখি, অনেক রকমের কিছু ভাইরাল হয়, তো আমি আবার ওই সবের মধ্যে জড়াই না। অনেকে অনেক কিছু লেখে, আমাদের কলেজে সারাদিনই আছে, হ্যাঁ, লেখে, মানে কারো কারো লিখতে হয়। সবাই তো একরকম হলে হয় না, এক একজনের এক এক রকম পলিসি, ঠিক আছে? ভজনের আমি কিন্তু দূর বললাম, এটা কি এক একজনের এক এক রকম পলিসি, ভজনের আর কি অন্য পলিসি। তো মহাপ্রভুর কিন্তু দাদা শিক্ষা সূত্র ছিল না শাস্ত্র অনুযায়ী। কেন? সন্ন্যাস তো নিয়েছেন শঙ্কর মঠের দশবিধ সন্ন্যাসের একটা। মহাপ্রভুর আসলে নাম কি সন্ন্যাসের? হ্যাঁ, সঠিক, শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী। শ্রীকৃষ্ণ চৈতন্য ভারত, উনি তো শঙ্করাচার্য ধারায় কি হয়েছেন, দীক্ষা সন্ন্যাস নিয়েছেন। না হলে যদি এই দশবিধ সন্ন্যাসের মধ্যে তিনি না ঢুকতেন, তাহলে তো সম্প্রদায়ে যারা আছেন তারা আসতেন না। আসতেন। মহাপ্রভুর উদ্দেশ্য কি? মহাপ্রভুর সন্ন্যাসী নয় কি? আমার ভগবান চৈতন্যদেবের আবার সন্ন্যাস কিনে কেন? ওই যে মহাপ্রভুকে নিন্দা করেছিলেন না কাশীবাসীরা, কি নিন্দা করেছিলেন? পাঠে শুনেছিলাম মনে একবার, এটা আমার খুব প্রিয় পাঠ। শ্রী গুরুদেব থেকে শিখা, সন্ন্যাসী এক নাম মাত্র মহা ইন্দ্রজালী, কাশীপুরে বিকবে না এই ভাবকালী, বেদান্ত পাঠ করো না যাইও তার পাশ, উশৃঙ্খল লোক সঙ্গে দুই কুল নাশ। কয়টা বলছেন? মহাপ্রভুকে প্রথমে বলছেন কি? সন্ন্যাসী এক নাম মাত্র। কে বলছেন এই নিন্দাগুলো? কাশী যারা শঙ্করাচার্য মঠের আচার্যরা ছিল, ওনারা বলেছেন, এখনো বলে। ফেসবুক বুকলে বুঝতে পারিনি। তো নিন্দা এখন ছিল না, নিন্দা তখনও, কিন্তু মহাপ্রভুর অপার করুণা তাদেরকে কৃপা করেছেন। আর এখনো বলি, মহাপ্রভু যেন এখনো সবাইকে করুণা করেন, কারণ তিনি তো, হ্যাঁ, করুণা কি মহাপ্রভু অবতার ষাট ঘোড়া অবতার না। আমরা তো প্রণামটাই করি, নম মহাবদান্নায়। তার মতো দাতা আগেও ছিল না, আর পরেও ভগবান বারবার এসেছেন, প্রতি যুগেই এসেছেন, কিন্তু গৌরের মতো অবতার পূর্বেও আসেন নাই, পরেও আসবেন না। বলে কেন? বলেন তিনি দাতা শিরোমণি, দিতে এসেছেন, ভগবান সাজতে আসেন নাই। তাই শঙ্কর দশবিধ সন্ন্যাস গ্রহণ করলেন, নাম নিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী। মহাপ্রভু নাম কি তাহলে কটাক্ষ করেছিলেন কোন একজন? দণ্ডবত ওনার চরণ। আমাদের বৈষ্ণব সমাজ যারা আছি, আমাদের এই ব্যাপারগুলো জানতে হবে। হ্যাঁ, মহাপ্রভু সনাতন ধর্মকে বিকৃতি করেন নাই, তিনি দশবিধ সন্ন্যাসের মধ্যেই ছিলেন, এবং সন্ন্যাসের মধ্যে থেকে তিনি সকলকে হরে কৃষ্ণ আন্দোলনে যুক্ত করেছিলেন। কারণ কি? নাম বিনা কলিকালে নাহি গতি। হ্যাঁ, আর জপং তপং দানং ব্রতং জপং তপং শ্রাদ্ধস্য পিতৃতর্পণং সকলং নিষ্ফলং রাজং হরি সংকীর্তনং বিনা। শাস্ত্রের এই কথা দেবগুরু বৃহস্পতি বলেছিলেন। দানং জপং তপং ব্রতং শ্রাদ্ধস্য পিতৃতর্পণং সকলং নিষ্ফলং হে রাজন হরি সংকীর্তনং বিনা। অর্থাৎ তুমি যাই করো, যদি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে নাম না করো, নামের চরণ আশ্রয় না করো, তাহলে কোনো কর্মই তোমার সফল হবে কলিযুগ। ঠিক আছে? মহাপ্রভু দশবিধ সন্ন্যাস গ্রহণ করলেন এই জন্য, ওই সন্ন্যাসীদেরকে যারা কি অদ্বৈতবাদী, নিরাকার মার্গে আছেন,
শঙ্করবাদী, ওনাদেরকেও যেন কি করেন, ওনাদেরকেও যেন গোবিন্দ চরণে নিয়ে আসতে পারেন। তখন মহাপ্রভু কি করেছেন, গিয়েছিলেন তো কাশীতে। কাশীতে গিয়েছিলেন তপন মিশ্র আর চন্দ্রশেখর। মহাপ্রভু গেলেন সেখানে। চন্দ্রশেখর, তপন মিশ্র তো মহাপ্রভুর নিজজন, মহাপ্রভুর সহপাঠী ছিলেন। মহাপ্রভুর কি ছিলেন, সহপাঠী ছিলেন। মহাপ্রভু যখন বাল্যলীলা শেষ করলেন, মানে অধ্যয়ন, তখন ওনাদেরকে আদেশ করলেন তোমরা কাশীতে যাও। কেন? ওনাদের হাতের লেখা খুব সুন্দর ছিল। ওনারা দুইজন কি করতেন, পুঁথি কপি করতেন। আগে তো ইয়ে ছিল না, মেশিন ছিল না, বই দেখে বই পাণ্ডুলিপি, ওনারা এই কাজ করতেন কাশীতে। আর সব শুধু কি শোনেন, হর হর মহাদেব, সেখানে কি হরে কৃষ্ণ কীর্তন শোনেন? তখন দুইজন বসে বসে ইষ্টগোষ্ঠী করে, দুইজন কে, তপন মিশ্র আর হলো চন্দ্রশেখর। হা প্রভু, তুমি আমাদেরকে কোন জন্মের কোন সাজা দিচ্ছ? আমাদেরকে এই কাশীতে রাখলে কোনো কৃষ্ণ নাম শব্দ, হরি গোবিন্দ মুরারি কোনো শব্দ শোনা যায় না, শুধু শোনা যায় কি হর হর মহাদেব। ঠিক আছে, আর সব ধ্যানমগ্ন, কোনো কীর্তন নাই, কোনো কিছু নাই, সব কি গেরুয়া বসন আর ধ্যান, জটাধারী। ভগবান বললেন সব জায়গায় উদ্ধার করলাম হরিনাম দিয়ে, কাশী উদ্ধার করবো না? প্রভু চললেন হরি বল কাশীর উদ্দেশ্যে। কাশী গেলেন, স্নান করলেন, করে তীরেই চন্দ্রশেখর সকালবেলা স্নানাদি তর্পণ করছেন। মহাপ্রভুকে দেখে তো চিনতে পেরেছেন, যদিও আগের রূপ নাই। আগে কি ছিল, দীঘল কেশ, চাচর কেশ, আজানুলম্বিত ভুজক, কনক অবদাত নাকি? এখন আর সেই কনক অবদাত এর মধ্যে কি, হ্যাঁ, কত গহনা। মহাপ্রভু খুব সাজতেন, কিন্তু এত সাজতেন যে কথাটা থেকে এখানে আসলাম। তো মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পর কাটোয় ওই ক্যাশ মুন্ডন করেছিলেন যে নাপিত, নাপিতের নাম কি, হ্যাঁ, মধু, হ্যাঁ, ওই মধু নাপিত যে মহাপ্রভুর ক্যাশ দাম কি করেছিলেন, মুন্ডন করেছিলেন। মহাপ্রভু মস্তক মুন্ডন করেছিলেন। মহাপ্রভু কি করলেন, যখন কাটোয়ায় সন্ন্যাস নিলেন, ক্যাশ মুন্ডন করলেন, যে নাপিত মুন্ডন করলেন সে ওই দিনই ইস্তফা দিয়ে দিয়েছে, আর কোনোদিন ক্যাশ মুন্ডন করবো না। এত সুন্দর সোনার গৌরাঙ্গের আমি, এত সুন্দর চাচর কেশ আমি মুন্ডন করলাম, ঈশ্বরের সেই রূপ, কি চতুর্ভুজ রূপ দর্শন করলেন গৌরাঙ্গের। দর্শন করে তার চরণে বিকিয়ে দিলেন নিজেকে, হরি। কেন আর কেন তিনি আর ক্ষৌরকর্ম করলেন না? বলে যখনই আমি ক্ষৌরকর্ম করতে যাব তখনই আমার গৌরের কথা মনে করবে, আর আমি সেই বিরহ সইতে। গৌর চলে গেলেন না ক্যাশ মুন্ডন করে, এই জন্য নাপি তার কি করলেন না, জীবনে খুর ধরলেন না, প্রতিজ্ঞা করলেন আর কারো কি করবো না। কারণ করলেই মনে পড়বে কার কথা, মহাপ্রভুর কথা। কি ভালোবাসা দেখেছেন, এই হলো অনন্য ভক্ত। এই যে আমরা বলছি অনন্য, এই অনন্যতা হচ্ছে কৃষ্ণের হৃদয়ে গেঁথেছে। ভোজনে, শয়নে, গমনে সমস্ত সময় কার স্মৃতি হবে, কৃষ্ণ স্মৃতি। মহাপ্রভু সাজেন না, কারণ তিনি সামনে আসি। শিখাও তো নাই, শিখে নাই। কারণ দশবিধ সন্ন্যাস গ্রহণ করলে আছে নাকি শঙ্কর মঠের কোনো মহারাজের শিখে? কেন নাই? দশবিধ সন্ন্যাস কোনো সূত্র থাকবে না, বইতেও নাই। মহাপ্রভুর বইতে আছে নাকি সন্ন্যাসের? দেখি তো এখন অনেক ছবির মধ্যে মহাপ্রভুর কি বইতে না? মহাপ্রভু তিলক করেছে, এগুলো সব নিজেদের বানানো। মহাপ্রভুর কোনো বন্ধন নাই। কেন? কারণ তিনি দশবিধ সন্ন্যাস গ্রহণ করেছেন। শিখাসূত্র নাই, মালাও নাই, কণ্ঠে শিখাসূত্র নাই, কণ্ঠী মালা নাই, মানে মুক্ত। এই হলো অবধূত বেশ। কি বেশ? অবধূত বেশ। এগুলো গবেষণা করতে হবে, নিজ সম্প্রদায়ের কথাগুলো জানতে হবে। হ্যাঁ, হরি বল।
মহাপ্রভু শাস্ত্র মানে নিতাই চাঁদ যখন কাটোয়ায় মহাপ্রভুকে দর্শন করলেন, মহাপ্রভু শান্তিপুরে কোথায় ছিলেন? সন্ন্যাসের ঘরে প্রথমে 10 দিন ছিলেন শান্তিপুর অদ্বৈত আমিনায়। মা সচিকে আনা হলো, নিত্যানন্দ পথ বুলিয়ে নিয়ে আসলেন না, পথ বুলিয়ে নিয়ে আসলেন। মা সচি ছিলেন 10 দিন, মা নিজে রন্ধন করে মহাপ্রভুর কি করেছিলেন? সেবা করেছিলেন, সেবা দিয়েছিলেন পুত্রকে, নিজের পুত্রকে। তখন নিত্যানন্দ প্রভু খুব সেজে, মা কাঁদছেন, সচি হাগর হাগর হানিমাই হানিমাই বলে মাকে বুকে ধরে, সচিমাকে বুকে ধরে নিতাই বলছেন, মাগো কেঁদো না, তোমার এক পুত্র চলে গিয়েছে তো কি হয়েছে? বলছেন, নিমাইয়ের রূপ দেখেছিস? মানে নিমাই এত সাজতো, আর আজকে কি নাই? গহনা নাই। কেন আমরা কীর্তনে না গাই? হ্যাঁ, মহাপ্রভুর চরণে সোনার নূপুর বেজে যায়, হ্যাঁ, মধুর মধুর রূপ দেখেতে, হ্যাঁ, কত সুন্দর আমরা করি না কীর্তনগুলো। তো মহাপ্রভু তো অনেক সাজতেন, সোনার নূপুর পরতেন, হ্যাঁ। তো এখন নাই, মা কাঁদছেন, এই রূপ দেখতে পাচ্ছেন না সচি। তাই নিতাই চাঁদ এত সেজেছে, সেজেছে নিতাই চাঁদ। কেন? গৌর সাজে না বলে নিতাই সাজে। আমার গৌর, এই অঙ্গটা আমার গৌরের। নিতাই অঙ্গ কার অঙ্গ? গৌরাঙ্গ নিতাই অঙ্গ, নিতাই অঙ্গ গৌরাঙ্গ, ভিন্ন না তো। তাই গৌর সাজতে পারে না, সন্ন্যাসী তো সাজবে না, এজন্য নিতাই এত রাজবেশ। গুরুদেব বলেছেন, কি সুন্দর, কে বলবে আমাদের কেমন কথা? বাবা বলেছেন, নিতাই এত সাজে কেন? গৌর সাজতে পারে না, তাই নিতাই সেজে গৌরকে সাজায়। এই জন্য আমরা রাজার ছেলে, রাজবেশ, ঠিক আছে? অন্তরটাকে সাজাতে হবে রে বাবা। বাহিরে সাধু সেজে মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া, অন্তরেতে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। কোন এক সময় জীবনের সংকটময় কোন চৌমনিতে শ্রীগুরুদেব এসেছিলেন। বাবাকে বলছিলাম, বাবা আমি গৃহে থাকবো না, নবদ্বীপ চলে যাবো। বাবা বললেন, বাবা শিব হচ্ছে নিজে, আর আমার সাথে কথা বলছে একান্ত। আমার সাথে বলতে, কি বাবা ভুলে গিয়েছিস? আমি তখন অনার্স সেকেন্ড ইয়ার। বাবা সে বলছেন আর বলছেন, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় রঞ্জন অনাসক্ত হইয়া। ভুলে গিয়েছিস? হ্যাঁ, অন্তরেতে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবে না। আমার গুরুদেব ভাগবতের সামনে বলছি, মিথ্যা বলছি না। বাবা আমাকে বলেছেন, বাবা সংসার থেকে পালানো যায় না, সংসারেই থাকো, কিন্তু তোমার মন যেন সংসারে না থাকে। মনে নেই বাবা? স্বামী বিবেকানন্দ কি বলে, রামকৃষ্ণদেব কি বলেছিল? স্বামী বিবেকানন্দকে বলেছিলেন, বাবা জলের উপর নৌকা থাকবে, কিন্তু নৌকায় যেন জল না। জলের উপর কি থাকে? নৌকা। আর সেই নৌকা দিয়ে আমরা কি করি? নদীর এপার থেকে ওপার। ঠিক সংসার নদীতে, সমুদ্রে, এই দেহটা হলো নৌকা। আমরা এসেছি এই দেহটাকে অবলম্বন করে আত্মা পরপারে গোবিন্দ চরণে চলে যাবে। তো সেইভাবে নৌকাটাকে তো সাজাতে হবে, কাজে লাগাতে হবে রে ভাই। কাজে যদি না লাগাই তাহলে কি করবো? বলে গৃহে থাকবো, কিন্তু শরীর মন থাকবে গোবিন্দে, গুরুতে। এই অনন্য মমতা, অনন্য, হ্যাঁ, ভক্ত। ভক্ত সমস্ত কিছু কাকে দিয়ে দিবে? গোবিন্দ চরণে। আমার ভালো মন্দ জীবনে যা হচ্ছে, আমার কার ইচ্ছায় হচ্ছে? আমার গোবিন্দের ইচ্ছায় হচ্ছে। এই আমার কর্মফল গোবিন্দের দোষ না, ঈশ্বরের দোষ না। এই যে আমি দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, রোগ ব্যাধি, এটা কার জন্য? অভাব অনটন, এটা আমার কর্মফল। গতকালকেই প্রেমানন্দ স্বামীর একটা হরিকথা শুনছিলাম। উনি বলছেন, ওনাকে একজন জিজ্ঞেস করলেন যে, মহারাজজি, স্বামীজি আপনার তো 2টা কিডনি নষ্ট, 18 বছর, আপনি রাধারানীকে বলতে পারেন না আপনার কিডনিগুলো ভালো করে দিতে? তাহলে তো আরো বেশি দিন বাঁচবেন, আমরাও আপনাকে দেখতে পাই। উনি বলেন, কখন না, এই কথা আমি কখনো বলবো না। কেঁদে কেঁদে বলছেন, কেন?
কারণ এই আমার কর্মফল। রাধারানী আমার কিডনি ভালো করে দিবেন কেন? কিডনি ভালো হলেই কি হবে? আমার যতদিন আমার থাকার ততদিন আমি থাকবো, আমি রাধারানীর সেবা করবো, ঠিক আছে কিনা? আমি রোগ ভালো হবে, আমার অভাব দূর হবে, এগুলো আমার রাধারানীর কাছে বলার জিনিস না। তাহলে কি বলবো? হে রাধে, হা রাধে, তুমি কৃপা করো আমার যেন তোমার চরণে মতি হয়। মতিটাই তো হলো না, গতি হবে তো পরে। আগে কি? আগে মতি। মতির হতুয়া পর সঙ্গ। আগে মতি, মনের মতি কৃষ্ণ চরণের, রাধা গোবিন্দ চরণে নিতে হবে, গিরিধারী চরণে নিতে হবে। এখনো গেল না তো। কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন আমার, অপরাধ ছাড়ি শুদ্ধ নামে রুচি, কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার। কবে হবে বলো সেদিন আমার। প্রার্থনা করতে হবে তো। তো এই জন্য বললেন বিষয় গরমময়, তাতে মন সুখ জয়। সে না সুখ, সে না সুখ, এটা সুখ না। সংসারে ভালো খাচ্ছি, ভালো করছি, সবাই সম্মান করছে, আদর করছে, এটা সুখ নয়। তাহলে সুখ কি? সুখ কাকে বলে? বলছেন শরীর ইন্দ্রিয় যখন অনুকূল বিষয় লাভ করে তখন সুখ অনুভব করে। মানে বুঝলাম না কথাটা। ইন্দ্রিয় তার অনুকূল বিষয় পেলে এটাকে বলা হয় কি? সুখ। যেমন আপনি মিষ্টি খেতে পছন্দ করেন, এবার মিষ্টি খেলে আপনার কি হবে? আরেকজন ঝাল খেতে পছন্দ করে, সে ঝাল খেলে তার কাছে সুখ হয়। তাকে এই মিষ্টি দিলে কি করবে? ভালো লাগে না, ঠিক আছে? দাদু প্রভু প্রসাদ দিচ্ছে, এখনো মনে আছে 12 সালে, তো হাত পেতেছে, তো একটা মিষ্টি রসগোল্লা আমাকে দিচ্ছে। আমি বললাম দাদু না, মানে আমি আসলে মিষ্টিটা আমার একটা পছন্দ করি। দাদু বলে তোকে লঙ্কা দেবো, মানে ঠান্ডা কথা তো একদম ঠান্ডা না, তোকে লঙ্কা দেবো নাকি? আমি দাদু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তখন মানে দাদু দিলেন মিষ্টি। কেন মিষ্টিটা দিলেন? কারণ উনি মিষ্টি খেতে খুব, আমাদের পরম গুরুদেব প্রভাত নিত্যলীলা প্রবিষ্ট জীবন কৃষ্ণ গোস্বামী দাদু কিন্তু মিষ্টি খেতে খুব পছন্দ করে। কি ঠিক কিনা? মিষ্টি নবদ্বীপে কোনো শিষ্য ভালো মিষ্টি আনলে ঠাকুমা নাকি লুকিয়ে রাখে, দেখতে দেয় না। সামনে পড়লে কি হবে? বলবে আজকে আমাকে একটা দিও। বাবার মুখে শুনেছে মিষ্টি এত পছন্দ করতো প্রভাত। তো সবার রুচি একরকম না। তো ইন্দ্রিয় তৃপ্তির যে বাসনা তাকে আমরা সুখ বলি, কিন্তু ইন্দ্রিয়গুলো তখনই তৃপ্ত হবে যখন কৃষ্ণ সেবায় যুক্ত হবে। এই জন্য এই ইন্দ্রিয়গুলো আমার ভগবানের আরেক নাম কি? ঋষিকেশ না? ভগবানের আরেক নাম কি? ঋষিকেশ। ঋষি কেন? সেবনম ভক্তির উচ্চতে। ঋষিকেশ কাকে বলে? বলেন যিনি ঋষি। ঋষি মানে ইন্দ্রিয়। ইন্দ্রিয়গুলোকে যিনি নিয়ন্ত্রণ করে গোবিন্দ চরণে লাগাতে পেরেছেন। কি করে লাগাবো? কেন ঠাকুর মহাশয় বলেছেন কামকৃষ্ণ কর্মার্পণে লোভ ভক্ত, কামকৃষ্ণ কর্মার্পণে ক্রোধ ভক্ত বিদ্বেষী জনে লোভ সাধু সঙ্গে হরিকথা। হ্যাঁ, অন্যতা স্বতন্ত্র কাম অনর্থাদি যার নাম ভক্তি পথে সদা দেয় ভঙ্গ, কিবা সে করিতে পারে কামক্রোধ সাধে করে যদি হয় সাধুজনার সঙ্গ। তো এই জন্য বললেন আমার কামকে আমি কোথায় নিযুক্ত করবো? কামনা বাসনাকে কৃষ্ণ সেবা সুখে লাগিয়ে দিই। মন্দির মার্জনা, শ্রীচর বিগ্রহ অর্চন, ভগবত সাধুর সেবা, গুরুদেবের সেবা, এই সেবায় লাগালে ইন্দ্রিয়গুলো কি হয়? বসে আসে। বলে ইন্দ্রিয় তো বসে আসবে, কিন্তু সবচেয়ে দুষ্টতা কি? জিহ্বার উপস্থ, সবচেয়ে বেগময়। কি করে করবো? বলছেন ভগবান কি বললেন? তাহার মধ্যে জিহ্বতী লোভময় সুদূরমতি, তাকে জিতাস কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা জয় সপ্রসাদ দিলা ভক্ত প্রসাদ পাবো। আপনি প্রসাদ পাইবেন না আর আপনি কইবেন আমার একটু কৃপা করেন, কৃপা করেন। আপনি কৃপা তো আপনি বন্ধ করে রাখছেন।
আপনি প্রসাদ পাওয়ার অভ্যাস করুন, ভগবানের নিবেদিত অন্ন দিয়ে জীবন ধারণ করুন। জীবনে তো অনেক খেয়েছেন, আর কত কাল খাবেন, আর নিজেরে খাইয়েন না। কারণ এই খাওয়া আপনাকে বারবার কর্মফলে আটকে দিচ্ছে। যেমন কর্ম, তো আপনি কর্মফল পাবেন না। জীব হত্যা করছেন, এই জীবগুলো আপনার কি নিবে না? আপনার এদের কর্মফল, এদের হত্যার কর্মফলটা আপনাকে গ্রহণ করতে হবে না। বারবার ঘুরছেন বারবার। এই জন্য প্রসাদ, প্রসাদ মানে কি? ভগবত কৃপা, প্রসন্নতা। ভগবান কৃপা করে যাদের, তাই প্রসাদ। জয় রাধে। তো তাহার মধ্যে জীবতী লোভময় সুদূরমতি, তাকে জিতা কঠিন সংসারে, কৃষ্ণ বড় দয়াময় করিবারে জীববা যায় সপ্রসাদ দিলা ভক্ত। তো দিলেন, তো ব্যবস্থা দিলেন, তো আমি আর আপনি গ্রহণ না করলে তো কিছু করার নাই। ঠিক আছে কিনা? তো শুধু ভক্তমণ্ডলী, তো অনন্য ভক্ত, এই যে ভগবানকে অর্জুন গীতার অন্তিমে অর্জুনকে ভগবান কি বলেন? অন্তিম উপদেশ। ভগবান অন্তিম উপদেশ দিলেন অর্জুনকে গীতায়। কি অন্তিম উপদেশ দিলেন? ভগবান বললেন সর্বপূজ্যতম ভুয় শ্রীময় পরমং বচন। হে অর্জুন, তোমাকে সবচেয়ে গোপন কথা বলছি, শোনো। বলো প্রভু, কি বলবো? ভগবান বললেন মন্ননা ভব মদ ভক্ত মদজাজি মান, তুমি আমার ভক্ত হও। ওমা, খটকা লাগলো তো। ভগবান বললেন অর্জুন তুমি আমার প্রিয় ভক্ত, আবার পরে কি বললেন? তোমার এই গোপন কথা বলতেছি। বলেন শুনি, কি বলবেন? ভগবান তুমি ভক্ত, তো তাহলে ভগবান আমি কি শক্ত নাকি? অর্জুন তো ভগবান নিজেই বললেন তুমি আমার, আবার বলেন তুমি আমার ভক্ত হও। ব্যাপারটা কি আপনাদের কখনো সংশয় লাগেনি? আমার লেগেছে। অর্জুন ভক্ত, প্রিয় ভক্ত, আবার বলেন ভক্ত। গুরুদেবকে জিজ্ঞেস করলো, বাবা বললেন এই ভক্ত মানে ব্রজগোপীর মতো ভক্ত হয়। পরের শ্লোকটাই তো বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মামি একম শরণং ব্রজ অহং তাং সর্বপাপং মোক্ষয়িষ্যামি। অর্থাৎ তুমি ব্রজগোপীর মতো, ওই গোপীগণের মতো সর্বত্যাগ করে একমাত্র কৃষ্ণচরণে শরণাপন্ন হও অর্জুন, তবে তুমি যুগল চরণে শরণাপন্ন হও। তুমি গোপীগণের মতো গোবিন্দ ভজন করো। তুমি আমার প্রিয়, কিন্তু তোমার থেকেও প্রিয় ভক্ত আমার আছে। উদ্ধবের মতো আমার একটা ভাবনা আসছিল, আমি শ্রেষ্ঠ। ভগবান পাঠালেন কোথায়? ব্রজে পাঠালেন, যাও ভক্ত কাকে বলে দেখে আসো নিজের চোখে। কেন আমি রাতে ঘুমানোর সময় রাধে রাধে করি, গোপীগণদের স্মরণ করি? কারণ যারা আমাকে অনন্যভাবে চিন্তা করে, আমিও তাদেরকে অনন্যভাবে চিন্তা। তাহলে আমরাই ভগবানকে চিন্তা করবো এমন না, ভগবানও আমাদেরকে চিন্তা করেন। তার প্রমাণ হলেন গোপীগণ গোবিন্দ লীলায়। গোবিন্দ তো দ্বারকায় কি করছেন? মহিষীগণের সেবা নিচ্ছেন, আর রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদছেন, গরু চড়াচ্ছেন স্বপ্নে। তার মানে কি? ভগবানও অনন্য চিন্তন করছেন কার? গোপীগণের। আর ভক্ত অনন্য চিন্তন করছে কার? ভগবানের। তাই আসুন, অনন্য চিন্তন তো মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যে ভিযুক্তানাং যোগক্ষেম ভয়ামহম। ভগবান কথা দিলেন, আমিও তার কি করি? যোগ এবং ক্ষেম, যা দরকার তাকে দেই, যা আছে তার সংরক্ষণ করি। তো প্রভু আমাদের কিছুই নাই, আমাদের সব আছে, বিষয়বস্তু জড় জগতের সব আছে, নেই শুধু তোমার চরণে অনন্য ভক্তি। তোমার যদি দিতেই হয় তাহলে অর্থ নয়, সম্পদ নয়, যদি দাও প্রভু তাহলে তোমার চরণে, ওই রাধারানীর চরণে অনন্য ভক্তি দাও। এই কথা বলে এবারের মতো জয় জয়